যেখানে একেবারে জুলাই সনদের ঐক্যমত্য যেটা হয়েছে, ঐক্যমত্যর শুরুতেই মানে যেটা বলছে ঐক্যমত্য, সেখানে সরাসরি সবগুলো রাজনৈতিক দল যে ঐক্যমত্যে উপনীত হওয়া বিষয়গুলো তার আগে ক দিয়েই লেখা আছে যে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়গুলো আসবে। এরপরেও বিরোধী দল থেকে শুরু করে যারা সরকারের সমালোচনা করছে তারা সরাসরি এই সংশোধনটাকে, যেটা সবাই ঐক্যমত্য হলো যে আমরা সংশোধন করব, তারা সংস্কারটাকে শুধুমাত্র একটা গণভোটের মধ্যে নিয়ে যায় ফেলছে কেন? কারা? বিরোধীরা। এটা সংবিধান সংস্কার করা এক বিষয়, সংবিধান সংশোধন করা আরেক বিষয়। সংশোধনটা হইল এমন কিছু ত্রুটি থাকে যেটা সংশোধনের মাধ্যমে করা যায়, আর সংসদে বৈঠকে তারা ব্যাপক প্রস্তুতি নেয় যে আমরা এই পরিবর্তনগুলো করব, সেটাও সংশোধন আকারে করা যায়। যেমন আমাদের আপনাকে একটু বলি, তাহলে ওই যে রাজনৈতিক দলগুলো বসে তারা যে জুলাই সনদ করলো, সেখানে ঐক্যমত্য হলো, সেখানে শুরুতে কতে বললো যে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার বিষয়গুলো বাস্তবায়ন করা হবে, তাহলে এই সংশোধনটা কোন সংশোধন? কোনটা? এই যে জুলাই সনদ। হ্যাঁ, সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ, এটা তো সংশোধনের কথাই বলা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আর যে জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে যেটা করতে হবে, এটা সংবিধান বিরাট ব্যাপক সংস্কার। যখন এটা ব্যাপক হয় তখন সেটা সংস্কার হয়। যেমন আপনি এই যে ঘরটা, এটা কিন্তু লোড বেয়ারিং বিম আছে, বিমের উপরে ঘরটা আছে। এখন মনে করেন এই জায়গাটা দরজা আছে, এই দরজাটা বন্ধ করে ওই জায়গাটা জানালা করলেন, এইটা আপনি সংশোধন বলতে পারেন। কিন্তু পুরা ওয়াল টোয়াল ভেঙে পুরা ডিজাইন ইন্টেরিয়র সব কিছু চেঞ্জ করে ফেলবেন, এটা সংস্কার ব্যাপক অর্থে। সংস্কার করার জন্যে একটা সংবিধান সংস্কার পরিষদ যেটা করতে চাইছিল, সংবিধান সংস্কার পরিষদ, এবং এটা যে ব্যাপক সেটা যদি আপনি এই যে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট অধ্যাদেশ যেটা হয়েছে, এবং তার আলোকে সংবিধান সংস্কার পরিষদ হবে, এবং এই সংবিধান সংস্কার পরিষদ যেটা হবে সেটা কিন্তু ওই আইনে বলা আছে, সেই আইনটা এখানে আছে। এবং সেই নির্বাচনের পর দুইটা ওথ নিতে হবে, একটা নিবে সংসদ সদস্য হিসাবে, আর একটা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। কিন্তু সেইটা তো মানে সংবিধানে নাই। আসি, সংবিধানে নাই যখন বলতেছেন, সংবিধানে কি কি আছে? আমরা যে এই নির্বাচন পর্যন্ত আসলাম, সেটা আমি কিভাবে আসলাম? কি আপনি বলেন যে আমি কিভাবে আসলাম নির্বাচনে? এই যে 2026-এর ফেব্রুয়ারিতে যে আমি নির্বাচনে আসলাম, সেই নির্বাচনটা আমি কিসে আসলাম, কিভাবে আসলাম, কি দিয়ে? আপনি বলেন যে এই সংবিধান দিয়ে আসছেন, না রাষ্ট্রপতির আদেশে দিয়ে আসছেন, কি দিয়ে আসছেন? রেফারেন্স দিয়ে আসছে। রেফারেন্স দিয়ে তো সরকার বসলো, রেফারেন্সের মাধ্যমে তো সরকার বসলো, সেটা নিয়ে তো কোশ্চেন নাই। সেই সরকার কি সংবিধানের আলোকে করেন না? আমি বলি, সেটা সংবিধান বলতেছি 106-এর মোতাবেক একটা পরামর্শ চাইলো, এবং পরামর্শ দিল যে যখন সাংবিধানিক শূন্যতা হয়, এরকম সংকট তৈরি হয়, সংকট এবং শূন্যতা দুইটা কথাই আছে, তখন আপনি এরকম পরিস্থিতিতে একটা সরকার বসানো যায়, অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে। এই যে এই ডাইরেকশনটা নেওয়ার পর আমরা সবাই মিলে বসাইছি। আমরা বলতে কারা? রাজনৈতিক দল ছিল, সোশ্যাল মিডিয়া আর কি বলে সুশীল সমাজ ছিল, প্রশাসনের লোকজন ছিল, দায়িত্বশীল দেশের লোকজন ছিল, তারা তাকে বসাইলো। বসানোর পরে একটা পর্যায়ে আসলো নির্বাচনের কথা। নির্বাচনটা আসলো 2026-এর ফেব্রুয়ারিতে। এখন আসেন, এই সংবিধান মোতাবেক যদি আপনি এগুলি অনেকবার বলছি আমি, 7-8 মাস যখন চিৎকার করি, হ্যাঁ, যেমন রনি ভাই কথা বলতেছে, অনেকেই কথা বলতেছে, কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না সেটা ডিসাইড করার মালিক কিন্তু যারা অথরিটি, আমরা কিন্তু না। এখন এই সংবিধান মোতাবেক যদি আপনি থাকেন, তাহলে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন দিবেন। এইটার অনুচ্ছেদ 123-এ বলা আছে, সোজা কথা, আর কোনো সেকেন্ড কোশ্চেন নেই। এখন এই নির্বাচনটা যেই করাক, আপনি অন্তর্বর্তী সরকার করাক, অন্তর্বর্তী সরকার সেটা সংবিধানে নাই। এই সংবিধানের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার বলতেও কিছু নাই, এই সরকারের ভিতরে এটার ভিতরে তত্ত্বাবধায়ক সরকার বলতেও কিছু নাই। তাহলে সে ঢুকবে কিভাবে এইটার ভিতরে? আমার নাম, আমি যে কোম্পানির এমডি হিসাবে আমার নাম থাকবে না, আমি কি সেই কোম্পানির এমডি দাবি করে স্বাক্ষর করতে পারবো, কাজ করতে পারবো?
আমার নাম তো ইনক্লুড করতে হবে। আমি যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সংবিধানের ভিতরে আমি ঢুকছি কিভাবে ঢুকছি? আমি তো ঢুকতে পারি নাই। তো আমার এই সংবিধান মতো নির্বাচন ছিল 3 মাসের মধ্যে। তাইলে 8ই অগাস্ট 2024-এ উনি যখন ওথ নিলেন, সেই থেকে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা, এই সংবিধান মোতাবেক যদি করি। তো সেই নির্বাচন তো হয় নাই। এরপরে কি এই সংবিধানে বলা আছে যে কোনো কারণে যদি এই ডেট মিস হয় তখন যখন মন চায় তখন করবেন? 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচনটা আমি এই সংবিধান মোতাবেক কোথায় পাইলাম? এইটাকে কাভার করার জন্য তার আগে তো গণভোটের ইস্যু আসলো, সব সেটা আরেকটা জায়গায় এক হইল, এবং ফাইনালি একত্র হলো কি গণভোট এবং নির্বাচন একই দিনে হবে। সেটা কোন ডাইরেকশনে হবে সেই একটা আদেশ রাষ্ট্রপতি না, দিল। গণভোটটা কেন? এই গণভোটটা কেন? গণভোট হলে যখন আপনারা ঐক্যমত্য পরিষদ, এই যে সংস্কার পরিষদ, সংস্কার কমিটি বানাইলো এবং ঐক্যমত্য পরিষদ বানাইলো, সেখানে সংস্কার করার জন্য ঐক্যমত্য হইল। সেই সংস্কার করার জন্য ঐক্যমত্য হলো কতগুলো বিষয়, সেটাই বইতে আছে। এই বইগুলোর ভিতরে যা আছে তার ভিতরে কারো দ্বিমত করার অধিকার আছে, নোট অফ ডিসেন্ট আছে, কারণ ওই তো নোট অফ ডিসেন্ট আছে। এইটার ভিতরে যারা যেটা মানছে আর যেটা মানে নাই, এইটা মিললে হয় নোট অফ ডিসেন্ট। এই যে নোট অফ ডিসেন্ট যখন নিয়ে তর্ক বিতর্ক হলে, এটা সমাধান তো লাগবে, এটা সমাধান লাগবে না? আপনি নোট অফ ডিসেন্ট দিয়ে আমি এইগুলিতে রাজি আছি, ওইগুলিতে রাজি না, এইগুলিতে রাজি আছি তো ওইগুলিতে রাজি না, তাহলে আপনার কমপ্লিট হইলো? তখন এখানে কথা আসছে যে তাহলে এটা গণভোটে যাক। যখন গণভোটের কথা আসলো তখন তো আমি আমার কথা বলছি, তখন তো আপনার এই নোট অফ ডিসেন্ট টিসেন্ট এগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। কারণ এগুলো যদি অ্যাক্টিভ রাখতে পারতাম তাহলে তো আমার গণভোটে যাওয়ার দরকার নেই। গণভোটে যাওয়ার পর 4টা দফা লিখছে, হ্যাঁ বা না বলবেন সবাই। আপনি বুঝেন কি না বুঝেন, এই বিতর্কে আমরা যাচ্ছি না, এই বিতর্ক অনেক হয়েছে। ওইখানে যখন বলছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এখন দেখেন তখন হ্যাঁ জয়যুক্ত হওয়ার কি হয়েছে। এই আইনটা হইলো যে রাষ্ট্রপতির যে আদেশটা আমরা বলি, যেই আদেশের ইয়েতে বদৌলতে এই নির্বাচন এবং গণভোট অধ্যাদেশ দুইটা হয়েছে। এইখানে দেখেন কতগুলা কথা বলা আছে, একটা সিম্পল আদেশ নম্বর 1/2025, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। আপনি শুনেন, আমি শুনতেছি। 1 নম্বরের সংক্ষিপ্ত শিরোনাম প্রবর্তন, তার 2 দফায় আছে এই আদেশের, দেখেন এই আদেশের ক 1, 2, 3, 4, 5, 6, 12 ও 15 অনুচ্ছেদ অবিলম্বে কার্যকর হবে। মানে এইটা হলো গণভোট বা নির্বাচন হওয়ার আগেই কার্যকর হয়ে যাবে এই ধারাগুলো। পরের ধাপে খতে বলতেছে 7, 8, 9, 10, 11, 13, 14 অনুচ্ছেদ গণভোটের ইতিবাচক ফলাফল সাপেক্ষে সরকারি গেজেটে প্রকাশের তারিখে কার্যকর হবে। তার মানে কার্যকর করার পুরাটা আইনকে কার্যকর করার জন্য 2টা পার্ট করে বলছে। এই আইনটা আদেশটা বানানোর সাথে সাথে যেগুলা কার্যকর হবে, আর গণভোট যদি ইতিবাচক হয় হয় তাইলে বাকিগুলা কার্যকর হবে।